আসসালামু আলাইকুম। তো মোবাইলের মাধ্যমে কিভাবে নো কপিরাইট স্পোর্টস লাইভ করবেন এটা দেখিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, একবার না বুঝলে বারবার দেখবেন। তো শুরু করা যাক। তো প্রথমে আপনারা যা কিছু করতে হবে ক্রোম ব্রাউজার এবং ফেসবুকের মাধ্যমে। তো এই ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আপনি ক্রোম ব্রাউজারে ফেসবুক, আপনি যে ফেসবুক আইডিতে আপনি করবেন মানে লাইভ করবেন যে ফেসবুক আইডিতে, সেই আইডিটা এখানে facebook.com-এর মাধ্যমে লগ ইন করে রাখবেন। এই যে এরকমভাবে ধরেন আইডিটা লগ ইন করে রাখবেন, ঠিক আছে? তো লগ ইন করার পর আপনার তো এরকম হবে না, আপনি কী করবেন, এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। এই থ্রি ডটে ক্লিক করার পর আপনাকে কী করতে হবে, ডেস্কটপ সাইট লেখা আছে দেখতে পাচ্ছেন, এই ডেস্কটপ সাইডে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম আসবে, তারপরও হবে না, তারপর আপনাকে কী করতে হবে, এইখানে আরেকবার সার্চ করতে হবে web.facebook.com, এটা লিখবেন। লেখার পর এরকম করবেন, দেখবেন যে আপনার অফিসিয়াল একটা পেজ চলে আসবে, খুব সুন্দর একটা সাইট চলে আসবে, আপনার ইন্টারফেস দেখাবে। তো এখানে এরকম ইন্টারফেস লাগবে, ঠিক আছে? তো এখন আপনার কি করতে হবে, এটা আপনার ফেসবুক আইডি। তো এখন দেখেন এখানে লোগো রয়েছে, এই যে আপনার প্রোফাইল লোগো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন সি অল প্রোফাইল লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সবগুলো পেজ এখানে চলে আসবে। তো আমি এই পেজটা এখান থেকে সিলেক্ট করলাম। আপনি যে পেজে লাইভ করবেন সেই পেজটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখানে দেখবেন যে আপনাদের সামনে এরকম আসবে, ঠিক আছে? আপনার সামনে এরকম আসবে। তো আপনার কী করতে হবে, এখন আপনার একটা কাজ আছে, কাজটা বলতেছি। আপনার কাজ হলো যে এইখানে দেখতে পাচ্ছেন সার্চ লেখা আছে, এখানে সার্চ। তো আপনি যদি বাংলাদেশে খেলা লাইভ করেন তাহলে আপনাকে এইখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড লিখতে হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড লিখবেন। লেখার পর কী করতে হবে, আমি কিন্তু আপনাদের খুব একদম সুন্দরভাবে দেখাচ্ছি যাতে কোনো কপিরাইট না আসে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এটা এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু লেখা আছে থ্রি ডট, দেখছেন থ্রি ডট, এখানে ক্লিক করে আপনাকে কী করতে হবে, আপনাকে এই যে ব্লক পেজটা তাদের অফিসিয়াল পেজটা ব্লক করে দিতে হবে, বুঝতে পারছেন? এখানে তাদের অফিসিয়াল পেজটা ব্লক করে দিবেন। এটা হলো প্রথম কাজ, আপনার এই বাংলাদেশের অফিসিয়াল পেজটা কিন্তু ব্লক হয়ে গেল। এক্ষেত্রে তারা আপনাদের কপিরাইট যে পেজে লাইভ করবে সেটা আপনারা দেখতে পারবে না। তো এখানে বাংলাদেশের যতগুলো আর কি প্ল্যাটফর্ম আছে বড় বড়, এইগুলো এখানে সার্চ করে পেজগুলো ব্লক করে দিবেন। এখন যদি ধরেন ইন্ডিয়ার খেলা, তাহলে কি করবেন, আপনি ইন্ডিয়ারটা ব্লক করে দিতে হবে। দেখেন এখানে লিখবেন ইন্ডিয়া ক্রিকেট বোর্ড, ঠিক আছে? ইন্ডিয়া ক্রিকেট বোর্ড, এই যে সার্চ করবেন, করার পর দেখবেন যে এখানে আসবে, দেখেন এই যে ইন্ডিয়া ক্রিকেট টিম, এখানে যাবেন। যাওয়ার পর কি করতে হবে, এই যে থ্রি ডট, তারপরে এই যে এখানে আনব্লক পেজ, আমি ব্লক করে রাখছিলাম, ঠিক আছে? তারপরে ধরেন যে কোনো কিছুরই হোক এখান থেকে সার্চ করে এখান থেকে আগে ব্লক করে দেবেন। দেন এখন কি করতে হবে, এখন আরেকটা কাজ আছে, এই লোগোতে ক্লিক করবেন। এই পেজের ভিতরে কিন্তু এসব করবেন, আইডির ভেতরে, পেজের ভিতরে। তো পেজে এখন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। দেন এখানে সেটিংয়ে ক্লিক করবেন। দেন সেটিং ক্লিক করার পর এই যে ক্রোমটাই সিলেক্ট করে দেবেন, সমস্যা নাই, ক্রোম ব্রাউজারে কাজ করবেন। কাজ করার পর এখানে আসবে আরেকটা সাইট, দেখেন এরকম আসবে। আর আসার পর এখানে দেখেন প্রাইভেসি লেখা আছে, এই প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর দেখেন এখানে পাবলিক পোস্ট লেখা আছে, এই পাবলিক পোস্টে ক্লিক করে দেবেন। করার পর দেখবেন এখানে নিচের দিকে চলে আসবেন, এখানে স্ক্রল করে এখানে কান্ট্রি রেস্ট্রিকশন লেখা আছে, এইখানে এডিটে ক্লিক করবেন। এখানে আমি আপনাকে একটা জিনিস বলি, যদি আপনার এই ক্ষেত্রে শুধু বাংলাদেশে খেলা হয় তাহলে আপনি এখানে কি করবেন, বাংলাদেশটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখেন এখানে বাংলাদেশ আসছে, এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পরে এখানে যদি বাংলাদেশে শুধু দেখাইতে চান, আপনি শুধু বাংলাদেশে খেলা দেখাবেন, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন, শো অনলি টু সার্টেন কান্ট্রি, এটা দিবেন। দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করে দিবেন। আবার আপনি চেক দিবেন, দেখবেন এটা দেখেন বাংলাদেশ শো হয়েছে, মানে এই খেলাটা শুধু বাংলাদেশেই দেখানো হবে, অন্য কোথাও যাবে না। আর যে কোনো খেলা বা বাংলাদেশের খেলা কপিরাইট মানে দিয়ে থাকে, যাদের হাতে কপিরাইট থাকে তারা হলো অন্য দেশের, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, ইন্ডিয়া। তো বাংলাদেশরা স্ট্রাইক দিবে না, ঠিক আছে? এটা অন্য দেশের কাছে, অন্য দেশের মানে হাতে আপনার স্ট্রাইকটা থাকে। তো আপনি বাংলাদেশে খেলা হলে এখানে নিশ্চিন্তে বাংলাদেশটা দিয়ে দিবেন। এটা আমি মোবাইলের জন্য দেখাচ্ছি, পিসির জন্য আলাদা নিয়ম আছে। তো মোবাইলের ক্ষেত্রে একটু মানে মোবাইল থেকে পিসি বেটার, ঠিক আছে? একটু বেটার আছে, তো মোবাইলতেও করা যায়। এখানে শুধু বাংলাদেশ দিবেন। দেওয়ার পরে এখানে কী করবেন, ওকে দিবেন। এখন ধরেন ইন্ডিয়ার খেলা হলে কি করবেন, ইন্ডিয়ার খেলা হলে কিন্তু বাংলাদেশ মানুষ দেখে, তাও আপনি বাংলাদেশে দিবেন। তারপর ধরেন আপনার পাকিস্তানের খেলা, তাও বাংলাদেশে, সব কিছু বাংলাদেশ দিতে হবে। এখন আরও কিছু কাজ রয়েছে, সেগুলো পরে বলবো, তবে আপাতত এই কাজটা ধরে রাখেন। ধরেন আপনার আর্জেন্টিনা খেলা, আপনার কী করতে হবে, বাংলাদেশের মানুষ অবশ্যই আর্জেন্টিনা খেলা দেখবে, তবে এক্ষেত্রে কিন্তু আপনার আর্জেন্টিনা ব্লক দিতে পারবে না, কারণ আপনি বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ আছেন, ঠিক আছে? এখানে কিন্তু আপনি শুধু বাংলাদেশ শো করান, তাহলে কিন্তু আপনার ব্লক দিতে পারবে না আর্জেন্টিনা টিম বা ব্রাজিল টিম, যাই বলেন, যে খেলাই হোক। তো এখন যদি ইন্ডিয়ার খেলা হয়, ইন্ডিয়া কিন্তু আপনাকে ব্লক করতে পারবে না, আপনি যদি শুধু বাংলাদেশ সিলেক্ট করেন। এখানে শো অনলি দিয়ে দিবেন, ঠিক আছে?
এখন হচ্ছে এটা কথা, এটা আপাতত মাথায় রাখেন, পরে না হয় আরও বিস্তারিত আপনাকে ইনবক্সে শিখাই দেবো। আর যাই হোক, এইখানে আপনি যে যে দেশ দেখাইতে চান সেটা সিলেক্ট করবেন। আবার হাইট একটা জিনিস আছে, মানে এখন যদি হাইট করেন, মনে করেন যে ব্রাজিল এবং আর্জেন্টিনা খেলা, তাহলে আপনাকে কী করতে হবে, ব্রাজিল সিলেক্ট করবেন, আর্জেন্টিনা সিলেক্ট করবেন, করার পর এখানে হাইট করে দিবেন। তাহলে এই দুই দেশের খেলা হইলে এই দুই দেশ হাইট থাকবে। হাইট থাকলে কী হবে, আপনাকে ব্লকটা দিতে পারবে না। আবার যদি আপনি শো দেন, এই দুই দেশ হাইট থাকবে আর বাকি দেশ দেখবে। এখন যদি শো দেন তাহলে এই দুই দেশই দেখবে, এই দুই দেশ দেখতে কিন্তু আপনার ব্লক আসার সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে বাংলাদেশ শো দেবেন আর এখানে আপনার শো দিবেন, ঠিক আছে? মানে শুধুমাত্র বাংলাদেশের মানুষরাই খেলাগুলো দেখবে, অন্য দেশে যাবে না এবং কপিরাইটও আসবে না। তো যাই হোক, এখানে বাংলাদেশের খেলার ক্ষেত্রে শুধু বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। কাতার দিতে পারেন, মালয়েশিয়া দিতে পারেন, যারা প্রবাসী হয়েছে দিতে পারেন, আপনি শুধু বাংলাদেশও দিতে পারেন। এই ক্ষেত্রে অডিয়েন্স পাবেন, সেভে ক্লিক করে দিবেন। দেন এটা একটা কাজ শেষ হলো। তো এখন কাজ আপনার শেষ। এখন কী করতে হবে, এখন আপনাকে স্টিম অ্যাপস ডাউনলোড করতে হবে। এটা কিন্তু মোবাইলের জন্য, ঠিক আছে? তো প্লে স্টোর থেকে টুরনিপ অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। টুরনিপ এটা ডাউনলোড করে নেবেন। দেখেন টুরনিপ, এটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো ডাউনলোড করে নেওয়ার পর আপনার যে ফেসবুক অ্যাপসটা আছে অফিসিয়াল, এই অ্যাপসের মাধ্যমে আপনাকে এই অ্যাপসে কিন্তু আপনার ফেসবুক আইডিটা রাখতে হবে, ঠিক আছে? রাখবেন। তারপর প্লে স্টোর থেকে ক্রিয়েটর স্টুডিও এটা ডাউনলোড করে নেবেন থাম্বনেল সেট আপ করার জন্য। এই ক্রিয়েটর স্টুডিও এটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এই তিনটা ডাউনলোড করে নেবেন। করার পর এখন টুরনিপে চলে যাবেন। টুরনিপে চলে গেলাম। টুরনিপে এসে পড়বেন। টুরনিপে আসার পর এখানে টুরনিপে আসার পর দেখেন স্ট্রিম নাও লেখা আছে, স্ট্রিম নাওতে ক্লিক করে দিবেন। এখানে দেখেন যে সেট আপ স্ট্রিমে আছে, এখানে ক্লিক করবেন। করার পর এখানে দেখেন এখানে অনেকগুলো গেমস আছে। তো আপনি কি করবেন, আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন, কোনো সমস্যা নাই, আপনার ইচ্ছা মতো দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। আপনি অথবা খেলা রিলেটেড টিকেটে দিয়ে দিবেন ইচ্ছা মতো। দেওয়ার পর এখানে কী করবে, এই যে নেক্সট ক্লিক করবেন। করার পর এখানে দেখেন ইনস্টল গেম, মানে গেমটা নাই। আচ্ছা, এখান থেকে এটা দিবেন না, আপনি এখান থেকে দেখেন মোর আছে, মোরে ক্লিক করবেন। করার পরে আপনার যে ফাইলে যেগুলো গেমস আছে, মানে অনেক এই যে যেমন এই যে ট্রফি, এটা দিলাম। আপনার মানে মোবাইলে যতগুলো অ্যাপস আছে সেগুলো দিয়ে দিবেন আর কি, মোড়ে যায়। তারপর এখানে নেক্সটে দিবেন। দেওয়ার পর দেখেন এখানে টাইটেল, আমি টাইটেল যেটা আপনাকে দিব সেটা এখানে পেস্ট করে দিবেন। ধরেন বাংলাদেশ লাইভ ম্যাচ, টাইটেল আমি আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? তারপর এখানে ডিসক্রিপশনও দিয়ে দিবেন, ঠিক আছে? দিয়ে দেওয়ার পর এখানে থাম্বনেল, আপনি এখানে প্লাসে ক্লিক করে এখান থেকে থাম্বনেলটা সিলেক্ট করে নেবেন। ধরেন আপাতত আমি কোনটা দিব, আপাতত আমি এটা দিয়ে দিলাম, ইচ্ছা মতো আপনি দিয়ে দিবেন। আপনার থাম্বনেল আগে থেকে মেক করে রাখবেন যে কোনটা দিবেন। এখানে খেলা রিলেটেড একটা থাম্বনেল দিবেন, তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর দেখেন স্ট্রিম কোয়ালিটি 4080 আছে, 1080। আপনার যদি ভালো কোয়ালিটি থাকে তাহলে 1080 দিবেন। আর দেওয়ার পর এখানে আপনার কী করতে হবে, এই যে এটা হলো আপনার পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। যদি আপনি ফোনটা মানে কাট করে দেখাতে চান তাহলে অবশ্যই এটা সিলেক্ট করবেন, এটা ল্যান্ডস্কেপ। ঠিক করা, এটা সিলেক্ট করার পর এখানে ইউটিউব রয়েছে, ফেসবুক রয়েছে, এখানে লিঙ্ক আপ করে নেবেন আপনি আপনার ইচ্ছা মতো। তো আমি ফেসবুকটা লিঙ্ক আপ শিখিয়ে দিচ্ছি, এই ফেসবুকটা টিক করে দিবেন। করে দেওয়ার পর আপনার ফেসবুক আইডিতে নিয়ে চলে যাবে। দেখেন আপনি কিন্তু ফেসবুক আইডিতে মানে ফেসবুকের আইডিটা লগ ইন রাখবেন। এই যে দেখেন চলে আসছে, এখানে কন্টিনিউ দিবেন। কোন পেজে করতে চান, আমি ধরেন এই পেজে করব, এটা আমি সিলেক্ট করে দিলাম। দেন নেক্সট, আপনার পেজ আইডিতে একাধিক পেজ থাকতে পারে, তো এই ক্ষেত্রে পেজটা সিলেক্ট করে নেবেন। তারপর ডান, দেখেন এরকম আসবে, লিঙ্ক আপ হয়ে যাবে। এই যে ওকে, দেখেন ফেসবুক হয়ে গেছে। আবার কন্টিনিউ, দেন আবার কন্টিনিউ। এই দেখেন এই যে ক্লিক রিভিউ, আমি নিয়েছিলাম পেজটা, এই যে পেজটা এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে? এখন কিন্তু হয়ে গেছে। এখন এই যে নেক্সটে স্ট্রিম রিভিউ, এখন এই যে এগুলো অ্যালো করে দিবেন। এই যে দেখেন হয়ে গেছে, দেখছেন এরকম হয়ে গেছে। জাস্ট এখানে আপনি মানে কাতিত হয়ে থাকবে, তাই না? তো এখান থেকে যে মাইকটা অন অফ করে নিতে পারবেন আপনি ইচ্ছা মতো, আপনি মাইক দেখে কথা বলতে পারবেন, এটাই করতে পারবেন। তো স্টার্ট স্ট্রিমিংয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে কিছু অ্যালো চাবে, আপনি এখানে অ্যালো দিয়ে নেবেন যে টুরনিপ অ্যাপস কোথায়, টুরনিপ, এই যে টুরনিপ। ওকে, স্টার্ট, এনেবল করে দিবেন। অনেক কিছুই চাইবে, সব এলো করে দিবেন সব কিছু। এই যে এখানে এগুলো আসলে এলো করে দিবেন, এই যে লাল যেগুলো আছে এলো করে দিবেন। দেওয়ার পর এখানে স্টার্ট স্ট্রিমিং, এই যে স্টার্ট নাও, দেখেন এটা স্টার্টিং হচ্ছে। এখন খেলা কোথায় দেখাবেন সেটাই দেখাবো, সমস্যা নাই। স্ট্রিমিং স্টার্ট হয়ে যাক, কোনো প্রবলেম নাই। দেখেন ট্রফি অটোমেটিক চলে আসলো, আপনি কেটে দিবেন, বাদ দেন, কেটে দিবেন। আপনার কিন্তু স্ট্রিম শুরু হয়ে গেছে, আপনি এখন আপনার স্ক্রিনটা স্ট্রিম হচ্ছে, ঠিক আছে? আপনি এখন কী করবেন, একটা অ্যাপস ডাউনলোড করবেন, গুগলে যে লিখবেন RTS TV অ্যাপ,
এটা লিখবেন। লেখার পর দেখবেন আপনার এই যে এরকম একটা সাইড আসবে উপরে, এই যে এই সাইডটা এটাতে চলে যাবেন। যাওয়ার পর এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, RTS টিভি অ্যাপ। এই যে এখানে দেখেন ডাউনলোড RTS টিভি, এটা ক্লিক করবেন। করার পর দেখেন এখানে আরেকবার নিচের দিকে যাবেন, এই যে ডাউনলোড এপিকে V11 এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর অ্যাড আসলে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে এই দেখেন এটা ডাউনলোড হয়ে গেল। হওয়ার পর এটা ইনস্টল করে নেবেন, অ্যাপটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে যেরকম অ্যাপ আসবে RTS টিভি, যে এটার মতো একটা অ্যাপ আসবে, ঠিক আছে, যেটা। তো আমি এটাতে ক্লিক করি, দেখেন কি হয়। দেখেন এখানে কতগুলো টিভি আছে, মানে আনলিমিটেড, ফুটবল খেলা হোক টিকিট হোক সব কিছু পেয়ে যাবেন। এই যে টিকিট, এখন টিকিট লেখা আছে, টিকিটে ক্লিক করবেন। দেখেন এখানে IPL আছে, বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ড আছে, শ্রীলঙ্কা আছে, মানে সব কিছু আছে। তো আপনি কি করবেন, এখানে খেলা হবে অবশ্যই, এখানে আপনি নির্দিষ্ট খেলাটা পেয়ে যাবেন। তো দেখেন এখানে T-Sports আছে, T-Sports আপনি ক্লিক করলে এই খেলাগুলো চলবে। আমি যে আপনাদের দেখাই জিনিসগুলা, এই দেখেন অনেকগুলো সার্ভার আছে এখানে, আপনি অনেক খেলা দেখায়, এখানে দেখছেন খেলা চলতেছে, আপনি যে কোনো সার্ভার সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো এখন দেখেন এখানে আপনার ফ্যান কোড লেখা আছে, ফ্রিতে ফ্যান কোড পেয়ে যাচ্ছেন, মানে এখানে কোনো অ্যাড আসবে না, আনলিমিটেড খেলা চলবে একদম। আপনার যেখানে খেলা হচ্ছে সেইখান থেকে আনলিমিটেড খেলা চলবে। এখন তো খেলা চলছে না, এই জন্য আসছে না, যখন খেলা হবে সব কিছু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনাকে অবশ্যই করতে হবে, আপনি যখন খেলাটা দেখাবেন, এই যে এরকমটা আসার পরে আপনি এই যে এটাতে মানে কাট করে নেবেন, যে এরকমভাবে লাইভ করবেন, ঠিক আছে, এরকমভাবে রেখে দিবেন, তাহলে আপনার লাইভটা হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছেন যে কীভাবে লাইভ করবেন। আর এটাতে ক্লিক, আর অবশ্যই আপনাদের থাম্বনেলটা সেট করে নিতে হবে, এর জন্য ক্রিয়েটর স্টুডিও, এই যে এটা অবশ্যই ইনস্টল রাখবেন, এই যে এই অ্যাপসটা, এটা থাম্বনেল সেট করতে হয়, ঠিক আছে। তো দেখেন এই যে এরকম আসবে, নেট স্পিড হয়তো ভালো নেই কারণে এরকম আসবে। আমি এটা রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দিয়ে আমি নতুনটা নিচ্ছি। দেখেন এই ফেসবুকে এরকম আসবে, তারপর এখানে ক্লিক করে তারপর আপনি এইখান থেকে দেখেন এই যে পেজটাতে করবো, ক্লিক এটাতে করবো, দেখেন এখানে চলে আসছে, যে লাইভটা কিছুক্ষণ আগে করলাম এটা চলে আসছে, কিন্তু এখানে থাম্বনেল সেট করা নাই। দেখেন, তো থাম্বনেল সেট করার জন্য কী করতে হবে, এই 3 ডটে ক্লিক করবেন, তারপর এডিট পোস্ট, তারপর দেখেন এখানে এই যে অ্যাড আছে, অ্যাড লেখা, যে থাম্বনেলটা সিলেক্ট করে নেবেন। এই যে আমি যেমন এই যে এরকম থাম্বনেল নেই, এই যে দেখতে পারবেন এরকম থাম্বনেল নেই, এগুলা আপনার থাম্বনেলটা দিয়ে নেবেন, লাইভ চলাকালীন দিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। থাম্বনেলটা দেওয়ার মানে শেষ হবে, রিফ্রেশ দিবেন, থাম্বনেলটা দেওয়া শেষ, আপনার সাথে সাথে ওই অ্যাপে চলে যাবেন, যেখানে লাইভ দেখাবেন RTS টিভি, এটা চলে যাবেন। চলে যাওয়ার পর এই যে এখানে যেখানে খেলা চলতেছে, খেলাটা আপনি এখানে চালু করে দিবেন, শেষ, ঠিক আছে। দ্বিতীয় T20 আগামীকাল দুপুর 2টায় এরকম হয়ে গেল। এখন আপনার কাজ হবে, আপনার কত আসছে আপনি দেখতে পারবেন সব কিছু, এরকমভাবে লাইভ করলে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, এটাই হলো লাইভ করার নিয়ম, এটুকুই, ব্যাস।